মুখ্যমন্ত্রীর ঘোষণার পর ২রা জুলাই থেকে শুরু হলো আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প। এদিন কালিয়াগঞ্জ পৌরসভার উদ্যোগে শুরু হলো এই কর্মসূচি পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের মাঠে। এই প্রকল্পের মাধ্যমে ১০ লক্ষ টাকা করে দেওয়া হবে। এদিন কালিয়াগঞ্জ পৌরসভার ৪৮, ৪৯ ও ৫০ নম্বর বুথের বাসিন্দারা উপস্থিত হন। তারা নিজের এলাকায় কি কি সমস্যা রয়েছে সেই বিষয়গুলোর উপর আলোচনা করে যে কাজটি জরুরি সেই কাজটি করা হবে বলে জানা গিয়েছে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহকুমা শাসক কিংসুক মাইতি, পৌরপ্রধান রামনিবাস সাহা, উপপৌরপ্রধান ঈশ্বর রজক, থানার আইসি দেবব্রত মুখার্জি, ওয়ার্ডের কাউন্সিলর সহ অন্যান্যরা। এদিন প্রথমে পর্যায়ে আমাদের পাড়া আমাদের সমাধান সমস্যা কথা আলোচনা হয়। পাশাপাশি দুয়ারে সরকার শিবিরে বিভিন্ন সমস্যা নিয়ে ওয়ার্ডের মানুষেরা আসে। আজ থেকে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি শুরু হলো, কি আশা রাখছেন এবং কিভাবে এই ক্যাম্পের মাধ্যমে সুবিধা পাবেন? সুবিধা বলতে এটা মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, আজ থেকে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প চালু হচ্ছে। এটা অ্যাকচুয়ালি আগে যেটা দুয়ারে সরকার এবং পাড়ায় সমাধান হতো, এই দুটোরই মিলিত রূপ একটা বলা যেতে পারে। এটা একটা পাড়া বৈঠক হচ্ছে। মূলত আমরা জানি যে ৩টে করে বুথ নিয়ে একটা করে ক্যাম্প হবে এবং সেই ক্যাম্পে ওই বুথের লোকজন এসে তাদের যা চাহিদা আছে প্রয়োজনীয়তার কথা জানাবেন। প্রত্যেক বুথের জন্য ১০ লক্ষ টাকা করে অ্যালট করা হয়েছে এবং তাদের চাহিদা অনুযায়ী সেগুলো প্রায়োরিটাইজ করা হবে। স্কিমগুলো প্রায়োরিটাইজ করার পরে সেগুলো ইমপ্লিমেন্টেশনের কাজ নভেম্বর থেকে আমরা শুরু করব। জানুয়ারির মধ্যে ১৫-র মধ্যে আমরা এগুলো সমস্ত শেষ করে ফেলবো। তো আশা রাখছি যে মানুষের যেগুলো চাহিদা থাকে, ছোট ছোট চাহিদা, কারণ অনেক সময় থাকে যে সরকারি তরফ থেকে বড় বড় প্রজেক্ট করা হয় সবসময়, ছোটখাটো কাজ যেগুলো হয়তো কোনো স্কিম হিসেবে ধরা মুশকিল, রাস্তায় কোথাও গর্ত হয়ে গেছে, কোথাও জলের পাইপ খারাপ হয়ে গেছে, কোথাও টিউবওয়েলে জল পড়ছে না, একদম ছোটখাটো ইয়ে, তো সেইগুলো বা ড্রেন কোথাও ভেঙে গেছে, সেইগুলোকে ওই যে গ্যাপগুলো সেগুলোকে ব্রিজ করার জন্যই এই প্রজেক্টটা। তাও প্রথম দিনই যেরকম মানুষজন সাড়া দিয়েছেন, রেসপন্স মানুষের খুব ভালো, প্রচুর সংখ্যায় মানুষজন আসছেন এবং আমি রায়গঞ্জ মিউনিসিপ্যালিটিও ভিজিট করে এলাম, তো সেখানেও তো মানুষের স্বতঃস্ফূর্তভাবে যে মানে পার্টিসিপেশন রয়েছে দেখে খুব ভালো লাগছে। তো আমরা আশা করছি যে এর মাধ্যমে যেগুলো যেগুলো ছোটো ছোটো যে গ্যাপগুলো ছিল সেগুলো কমপ্লিটলি ফিল আপ হয়ে যাবে এবং মানুষের চাহিদা সম্পূর্ণরূপে মিট আপ হবে। আপনি সূচনা পর্ব থেকে ছিলেন, কি বুঝলেন সাধারণ মানুষের কি চাহিদা রয়েছে, কি সমস্যা রয়েছে? সাধারণ মানুষের মানে বড় ছোট সব রকম চাহিদা রয়েছে। তারা রাস্তার কথা বলছেন, ড্রেনের কথা বলছেন, কোথাও বলছেন ভ্যাটের কথা, কোথাও লাইটের কথা বলছেন। তো যেগুলো বেসিক অ্যামিনিটিস থাকে তো সেগুলো নিয়ে আলোচনা রয়েছে। এবার তার মধ্যে আমরা দেখে নেব, যেহেতু ১০ লাখ টাকা করে অ্যালটেড, খুব বড় স্কিম হলে সেগুলোকে আমাদের অন্য কোনো প্রজেক্টে ধরতে হবে। যেগুলো ছোট ছোট স্কিম যেগুলো ওই টাকার মধ্যে করা সম্ভব হবে সেগুলোকে আমরা ইমপ্লিমেন্ট করবো। বিষয়ে বলছি যে বিভিন্ন জায়গায় আমরা দেখি ক্ষেত্রে তৎকাল সেই রাস্তাঘাট সারানোর জন্য কি এখানে কি সে ধরনের প্রস্তাব নেওয়া হবে? হ্যাঁ হ্যাঁ, মানে যেগুলো রিপেয়ারিং আছে বা কোথাও ভেঙে গেছে সেগুলোকে ঠিক করা, বা ছোট্ট যদি কোনো স্ট্রেস থাকে রাস্তা করতে লাগবে, সেগুলো করা যাবে। যেগুলো ১০ লাখের মধ্যে যেগুলো আমরা করতে পারবো সেগুলো সবই করা যাবে।